কোরবানির মূল উদ্দেশ্য আল্লাহ ভীতি অর্জন করা, যাতে মানুষ এটা উপলব্ধি করে যে আল্লাহর বিশেষ অনুগ্রহের কারণেই শক্তিশালী পশুগুলি তাদের মতো দুর্বলদের অনুগত হয়েছে এবং তাদের গোস্ত, হাড়, হাড্ডি, মজ্জা ইত্যাদির মাধ্যমে তাদের জন্য রুজি নির্ধারিত হয়েছে। জাহেলি যুগের আরবরা আল্লাহর নৈকট্য হাসিলের ওসিলা হিসেবে তাদের মূর্তির নামে কুরবানি করত। অতঃপর তার গোস্তের কিছু অংশ মূর্তিগুলোর মাথায় রাখত ও তার উপরে কিছু রক্ত ছিটিয়ে দিত। কেউ বা উক্ত রক্ত কাবা গৃহের দেওয়ালে লেপন করত। মুসলমানদের কেউ কেউ অনুরূপ করায় চিন্তা করলে নিম্নের আয়াতটি নাজিল হয়। আল্লাহ তাআলা সূরা হজের 37 নম্বর আয়াতে বলতেছেন, লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। কুরবানির পশুর গোস্ত বা রক্ত আল্লাহর নিকটে পৌঁছে না, বরং তার নিকটে পৌঁছে কেবলমাত্র তোমাদের তাকওয়া